সবাইকে প্রণাম, নমস্কার। সাপ্তাহিক গীতা পাঠে আসে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আমরা কিছু আলোচনা চলছিল আমাদের 13 নম্বর শ্লোকে যাওয়ার আগে, 7ম অধ্যায়ে। শ্লোক এবং শ্লোকের প্রসঙ্গ ধরে বিভিন্ন আলোচনা চলছে এবং এই বিষয়গুলো চলবে। এত আলোচনা করার অর্থ হচ্ছে যেগুলোকে আমাদের জীবনের সঙ্গে জুড়ে নেওয়া, আমাদের অভিজ্ঞতার সঙ্গে আমরা যেভাবে জগৎকে ব্যক্তিগত পর্যায়ে দেখছি তার সঙ্গে এই যে একটা সামষ্টিক নিয়মের কথা বলে দিল, জগৎ জুড়ে চলছে একটা নিয়ম, হ্যাঁ, সেটা আমাদের ক্ষুদ্র জীবনের সঙ্গে কিভাবে ম্যাচ করে, আদৌ ম্যাচ করে কি না, সেসবের মেলবন্ধন ঘটানোর চেষ্টা বা দেখে নেওয়ার ইচ্ছে আমাদের থাকে বলেই আমরা এই শ্লোকের বাইরেও অনেক আলোচনাতে আমরা যাই। আপনাদের কথা শুনি, আমার কথা তো আমি ভরপুর বলি। তো যে আলোচনা চলছিল তাতে সৃষ্টিতত্ত্বের যে জায়গাতে এসে আমরা দাঁড়িয়েছি, এখন একটা প্রশ্ন আমাদের সামনে এসছে যে এই যে জগৎ একসময় শূন্য ছিল, কিছুই ছিল না, যেরকমভাবে বলা হয়েছে। পুরুষোত্তম সূক্ষ্ম স্বরূপে ছিলেন, সেই স্বরূপ কীরকম আমরা জানি না। তো সেখান থেকে উনি প্রকৃতি স্বরূপে বিকশিত হওয়ার উপায় খুঁজলেন এবং বিকশিত হতে শুরু করলেন। এইভাবে জগৎ বিকশিত হতে হতে আজকের জায়গায় এসে দাঁড়ালো। এটা আরও বিকশিত হচ্ছে, আরও বিস্তারিত হচ্ছে। বিস্তারিত হচ্ছে মানে হচ্ছে ওই যা কিছু ছিল তাই বাড়ছে, ঘটছে, রূপান্তর হচ্ছে, নতুন নতুন স্বরূপ নিচ্ছে। এখন খুব প্রাসঙ্গিক প্রশ্ন হচ্ছে যে তাকে তো বলা হয় আপ্তকাম। আপ্তকাম মানে হচ্ছে যে যার কামনা বাসনা নেই। পুরুষোত্তম পুরুষের কোনো কামনা বাসনা, ইচ্ছা, বিকশিত হওয়ার ইচ্ছা, এই যে আমরা বলছি ইচ্ছা, এটা নামকরণ করেছি। বিকশিত হয়েছেন কেন, কি কারণে হয়েছেন আমরা জানি না, কিন্তু আমরা বলছি যে তিনি ইচ্ছা করলেন, যে কারণে সেই মহাশূন্যতা বা মহাসূক্ষ্মতা থেকে আজকে এই স্থূল জগতের সৃষ্টি হলো। তো এই যে বলা হলো যে ইচ্ছা, তাহলে কার ইচ্ছা হয়? যার কিছু কামনা বাসনা পূরণের দাবি থাকে বা তার কিছু চাহিদা থাকে, কিন্তু তার সম্পর্কে বলা হচ্ছে তিনি আপ্তকাম, তাহার কোনো কামনা নেই, কোনো রকম কামনাই তার ভিতর থেকে আসে না। তবে যদি নাই থাকে তবে তিনি এই লীলাটা করলেন কেন, এর একটা প্রশ্ন হতে পারে। তো দেখি আমরা সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করতে পারি কিনা। তো কেন এই কথাগুলোকে প্রশ্নই হয় কেন, আর এগুলো উত্তরই খোঁজা হয় কেন? কারণ এর মূল কারণ হচ্ছে আমরা এই যে কথার মায়াজালেও খানিকটা ফেসেছি। যখন বলছি লীলা, আমরা লীলা বলতে বুঝি যে কিছু একটা খেলাধুলা হয়েছে, যেমন শ্রীকৃষ্ণ লীলা করেছে। এরকম অনেকেরই জীবদ্দশায় আমরা যে যেভাবেই থাকি না কেন প্রত্যেকেই তো তার জায়গা থেকে লীলা করছি। লীলা মানে হচ্ছে ক্রিয়া, কর্ম, ক্রিয়াদি, বিভিন্ন রকম কর্ম করা। তো এই সাধারণ ক্রিয়াদি যেগুলো আমরা প্রাকৃতিক পর্যায়ে করি, সেগুলো যদি অনেক উচ্চ হয়ে যায় এবং তার কোনো একটা অর্থ আলাদা দাঁড়িয়ে পড়ে অথবা কিছু একটা বোঝাতে চায়, এমন যদি হয়, তখন এই উচ্চতা দেখে আমরা তাকে নামকরণ করেছি লীলা। না হলে কিন্তু স্বাভাবিক কর্ম, বিকাশেরই কর্ম, সৃষ্টি স্থিতি লয়েরই খেলা আমাদের মধ্য থেকে যেমন হচ্ছে, তার মধ্য থেকেও প্রকৃতি স্বরূপে তিনি তাই করেছেন। কেবল বিস্তার করেছেন, কেবল বড় হয়েছেন, কেবল স্থূল হয়েছেন, সূক্ষ্ম থেকেছেন, পাশাপাশি স্থূলও হয়েছেন। তো যেটাকে আমরা বলছি লীলা, এটা আমাদের তরফ থেকে বলা হচ্ছে যে যেহেতু ওই প্রাকৃতিক ক্রিয়াদিটা আমাদের স্বাভাবিক বুদ্ধির থেকে অনেক উঁচু ছিল, এই কারণে আমরা ওটাকে বলেছি লীলা। মূলত এটাকে যদি আমরা একটু নিরপেক্ষ শব্দ দিয়ে প্রকাশ করি, তাহলে এটা লীলার থেকে বরঞ্চ খেলা বলাটা ভালো হবে। খেলার তো কোনো উচ্চ বড় ভেদ নেই। একটা বাচ্চা যখন ঘরে একা একা খেলে, সেটাও একটা খেলা। আবার বড় স্টেডিয়ামে, মাঠের মধ্যে সেই অনেক লোকজন নিয়ে, অনেক দর্শক নিয়ে যা কিছু হচ্ছে, সেটাও একটা খেলা। তো এই কথাটাই বলা বরঞ্চ ভালো হবে যে লীলা অনেক উচ্চ এবং বৃহৎ এবং অনেক মানে আমাদের সাধারণ ধারণার বাইরের কিছু একটা। যদি এটাকে আমরা এরমভাবে না দেখি, এটাকে যদি জেনারেলাইজ করি, তাহলে এটা হয়ে যায় কি একটা খেলা। অর্থাৎ খেলার কারণটা কি, যেমন ছোট একটা বাছুরও যখন জন্মগ্রহণ করে, তারপরে একটু পরে তিরিং বিরিং করে লাফাতে শুরু করে, সেটাই তার খেলা।
হ্যাঁ, বাচ্চারা প্রথম এরকম পড়ে, ওই যে ছোটো বাচ্চাদের কী হয়, চুষনি দেয়, সে চুষে খায়, ওটাই তার খেলা। একটু বড় হলে চুষটি তার কাছে আর ঠিকঠাক লাগছে না, তাকে এখন খেলনা দিতে হবে। তা একটু বড় হলে ছেলে বা মেয়ে বেঁধে আমাদের খেলনার টাইপও আলাদা হয়ে যায়। মেয়েরা বারবি ডলে চলে যায় আর ছেলেরা গাড়ি বন্দুক এসবের দিকে চলে যায়। হ্যাঁ, চয়েসটা আলাদা হতে থাকে। আমরাই আলাদা করে দিই। কে বলেছে যে মেয়েদের বন্দুক নিয়ে খেলা নিষেধ আছে? নিষেধ কিছু নেই, কিন্তু যতই জগতে সে বড় হতে থাকে, প্রতিষ্ঠিত হতে থাকে, সে নারী রূপে প্রকাশিত হতে থাকে, মেয়ে রূপে প্রকাশিত হতে থাকে, তার বিষয়গুলো সামাজিকভাবে সাংস্কৃতিকভাবে আলাদা হয়। কিন্তু কিছুই আলাদা নেই, আমরা তৈরি করি বলেই সেই বিষয়গুলো আলাদা হয়। যেমন সেদিনকে কথা হচ্ছিল, দুই বাচ্চা কথা বলছিল, একজন ছেলে বাচ্চা বলছে আমার প্রিয় রং কালো, মেয়ে বাচ্চা বলছে, কিছু বলার আগেই ছেলে বাচ্চাটা বলছে যে আমি জানি তোমার প্রিয় রং হচ্ছে পিঙ্ক, গোলাপি, কারণ মেয়েদের গোলাপি পছন্দ, আমার দুই মেয়েরই গোলাপি পছন্দ, ছোটোবেলা থেকে তাই দেখে এসেছি। এখন আর হয়তো পছন্দ নয়, এখন কি পছন্দ? এখন ব্ল্যাক। আচ্ছা, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এখনও পিঙ্ক। হ্যাঁ, এইটা। কিন্তু ও ছোটোবেলায় ও খুব পিঙ্ক পছন্দ করতো, গোলাপি হালকা কালার, মিষ্টি কালার, সুতরাং পছন্দ। তো এগুলো টাইপ, এই যে দেখুন মানুষ বাচ্চা জন্মগ্রহণ করার পরে তার যে টাইপটা হয়ে যায়, এগুলো আমাদের সামাজিক সাংস্কৃতিক প্রভাবেই তৈরি হয়ে এভাবে আমরা মানে দাঁড়িয়ে পড়ি, একসময় নিজেদেরকে সেই স্বরূপে পরিচিত করতে থাকি। তো এটাই যখন একটু আলাদা করে দেখা হয় কোনো একটা বিশেষকে, তখন সেটা লীলা হয়ে যায়। আর যদি এটাকে খুব সাধারণভাবে দেখা হয়, সেটাকে খেলা বলাটাই সবচেয়ে ভালো। আরেকটা কথা বলা হয় যে এই যে খেলাই বলি বা লীলাই বলি, ঈশ্বর তো সেই লীলা করছেন, কারণ কি, কেন করছেন বা করে কি পান? এরকম প্রশ্ন আমাদের অনেকের মধ্যে আসতে পারে যে ঈশ্বর যে আমাদেরকে নিয়ে খেলছেন, আমাদের ভাগ্য নিয়ে, আমাদের নিয়তি নিয়ে, আমাদের জীবন নিয়ে, হ্যাঁ, আমাদের দুঃখ দিচ্ছেন, সুখ দিচ্ছেন, কি আনন্দ পান আমাদেরকে এইসব খেলা খেলিয়ে। এরকম প্রশ্ন অনেকে করে, অভিমানবশত কেউ করতেও পারে। তো প্রথম কথা হচ্ছে যে আমরা যেই দিক থেকে অভিমান করছি যে আমার জীবনটা নিয়ে তিনি খেলছেন যেরমভাবে, এটা তো আমরা গেল দিনকে আলোচনা করেছিলাম যে যেইভাবে আমরা ভাবছি যে আমার সব কিছুই তার একেবারে দূর থেকে কোনো অঙ্গুলি হেলনে হচ্ছে, অ্যাকচুয়ালি তা নাও হতে পারে। বিষয়গুলো এরম হয় যে কিছু না প্রাকৃতিক পর্যায়ের কিছু একটা স্বাধীনতা মানুষের মধ্যে দিয়ে রেখেছে। অধ্যাত্মের যে ব্যাপার, আত্মকে জানা বা নিজেকে জানা, এটা তো ব্যক্তি চয়েস করে, এটা অটোমেটিক কারো ভিতর থেকে আসে না। কারোর মধ্যে প্রশ্ন জাগে যে আমি কোথা থেকে এলাম, কি এলাম, আমার স্বরূপ কি, আমি একটু জানি। কেউ তাকে এই কথা জানা উচিত বলে দিলেও সে এই বিষয়ে জানতে চায় না, কেন? তার রুচি নেই। তাহলে এই পছন্দটা, নিজেকে আত্মস্বরূপে যে জানার যে পছন্দটা, এটা কিন্তু কখনোই আমাদের ধর্মগ্রন্থ আমাদের দেয় না। অনেক সময় অনেক ধার্মিক ভক্ত মানুষও নিজেকে জানে না, অধ্যাত্মের চর্চা নেই তার জীবনে। ভক্ত, পুজো আর্চা, প্রার্থনা, ভক্তিভাবে তিনি থাকেন। অনেক রকম ভাব আছে, ভক্তিভাব, দাস্যভাব, প্রেম ভাব, বন্ধুভাব, সন্তান ভাব। গোপালকে কী করা হয়, সন্তান রূপে মানে করা হয়। কি কখনো কখনো বাইরে থেকে মনে হবে ছেলে মানুষই, কিন্তু না, তার দিক থেকে সেটাই ঠিক আছে। সে যেই ভাবে নিয়েছে, কেউ প্রভুভাবেও নিতে পারে, কেউ বন্ধুভাবেও নিতে পারে, কেউ তো মানে নির্দিষ্ট করে দেয়নি যে এইভাবেই নিতে হবে। আর যখনই নির্দিষ্ট হয়ে যাবে তখনই বিপদ। তাহলে মানুষের স্বতঃস্ফূর্ত যে সংযোগটা সেই পরমেশ্বরের সঙ্গে যে কোনোভাবেই তার ভিতর থেকে যেটা তৈরি হয়, সেই জায়গাটা কোনো একটা ফরম্যাটে এসে গেলে কী হচ্ছে, বাধাপ্রাপ্ত হবে, স্বতঃস্ফূর্ততা নষ্ট হয়ে যাবে, প্রেম ভাব ভক্তিটা জেনুইন হবে না। আমার ভিতর থেকে যেটা আসছে, যেমন কারোর সঙ্গে কথা হলে দেখবেন প্রথম সাক্ষাতে বলছে আয় 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 ভিতরে বস গল্প করা শুরু করছে, প্রথম থেকেই তুই করি। হ্যাঁ, এখন কেউ ভাববে যে এ কেমন লোক, আমাকে প্রথম থেকেই তুই করছে। আরে না, সে এরম আন্তরিক যে আন্তরিকতাটাকে বুঝতে হবে তুই ভাষাটাকে পার করে। এখন কেউ যদি সেটাকেই বড় করে দেখে, তাহলে ওই ব্যক্তির আন্তরিকতা, তার প্রেম, তার প্রীতি বাকিরা কিন্তু টের পাবে না, যদি ভাষাতেই আটকে থাকে। তো ঈশ্বরের সাথে আমাদের সখ্যতার যে জায়গাটা, আমরাও ঠিক ওরমভাবেই করেছি। কেউ শত্রুও মনে করতে পারে যে ঈশ্বর উপর থেকে বসে ভীষণ রকম শয়তানি করছে আমাদের সঙ্গে, শত্রু ভাব তার। আবার কেউ বন্ধু ভাব, যে না, বন্ধুর মতো আছেন। মধুসূদন ঈশ্বরের আরেক নাম, শ্রীকৃষ্ণেরও আরেক নাম, ঠিক আছে, মানে বন্ধু সুলভ। এবং শ্রীকৃষ্ণের বন্ধুতা এ তো বিশাল দামি, যারা পেয়েছে
শ্রীকৃষ্ণের এক বন্ধু কী যেন নাম ছিল, সুধামা। হ্যাঁ, কি ভীষণ মানে বন্ধুত্ব, গল্পগুলো শুনেছেন। রাধার প্রতি তার প্রেম প্রীতি সেগুলো এক প্রকারের বন্ধুত্বই বটে। হ্যাঁ, রাধা বাকি ছাড়াও যারা সখীগণ ছিলেন তারাও বন্ধুভাবেই ভীষণ রকম মোহিত ছিলেন সকলের সঙ্গেই। শ্রীকৃষ্ণ তার জীবদ্দশায় যাদের সঙ্গে যাই কিছু করেছে প্রত্যেকের সঙ্গে এক প্রকারে কী হচ্ছে, বন্ধুতা দেখিয়েছেন। এখন দুর্যোধনের মতো কেউ কেউ আছে সে এই বন্ধুতা বোঝেনি, সে নিতে চায়নি, তো এরম থাকে। তো কে এই বন্ধুতা এই প্রীতি নেবে এবং তার জীবনে সে কিভাবে সেই বিষয়টাকে আপন করে নেবে এটা আগে থেকে নির্ধারিত করে দেওয়া যায় না। ফলে ভক্তের কোনো এই বলা যাবে না যে ভক্তের এই আচরণ করলে ভক্ত আর এই না করলে সে ভক্ত নয়, এরম ভাবনাটাই খুব মানে অযৌক্তিক ভাবনা। তার এই যে স্বাধীনতাটা, অর্থাৎ পরমেশ্বরকে সে কীভাবে নেবে, ঈশ্বর আপনি আমাকে উদ্ধারের পথ দিন, ঈশ্বর তুমি আমাকে উদ্ধারের পথ দাও, ঈশ্বর তুই আমাকে বাঁচা, এরমও তো বলে লোকে। তার মানে কী হচ্ছে, ঈশ্বরকেও তুই তুকারি করছে, কিন্তু সেখানে আরতিটা মানে যার কাছে প্রার্থনা জানাচ্ছে সেখানে প্রার্থনার ভাষার থেকেও প্রার্থনার আরতিটা অনেক গুরুত্বপূর্ণ হয়ে যায়। এই জিনিসটাই মাথায় রাখতে হবে যখন আমরা এই ভাষাজনিত ব্যবহারগুলো করছি, এই যে শ্লোকের বা তাদের যে ব্যবহার বা ব্যাখ্যা করছি, সেখানে ভাষার ব্যবহারের ক্ষেত্রে আমাদের প্রত্যেকেরই লিমিটেশনস আছে। কখনো আবেগপ্রবণ বেশি হয়ে যেতে পারি, কখনো একেবারে আবেগ শূন্য থাকতে পারি। কিন্তু যেখানে যাই কিছু করি না কেন, এই আন্তরিকতাটা যেন আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে প্রতিষ্ঠিত থাকে, যেন বোঝার ক্ষেত্রে আমাদের ফাঁকি না হয়, ভাষাতে আটকে যেন আমরা না যাই। তো এই যে এখানে যে প্রশ্নটা করলো যে তিনি লীলা করেন, কেন করেন, কী কারণ? কোনো কারণ নেই, এটা একটা খেলা। ওই বাচ্চা যেমন কী হচ্ছে, ছোটো বাচ্চা হাত পা ছুটতে থাকে, একদম ছোটো বাচ্চা, এটা তার খেলা। একটু বড় হলে তার খেলার ধরনটা সে পাল্টে ফেলে। কিন্তু প্রত্যেকটা জিনিসেরই একটা জড়বস্তু কী হচ্ছে, সে ওই এক জায়গাতে পড়েই থাকবে, তার নড়ার কোনো ক্ষমতা নেই। তার হিসেবে সেটাই তার খেলা, পড়ে থাকাটাই তার খেলা। তো প্রত্যেকটা জিনিসেরই একটা নিজস্ব স্বরূপ আছে। তো সেই স্বরূপটাই কারণ, যে কারণে সে ওই স্বরূপে আছে। আর আদার্স বাইরে থেকে কোনো কারণ নেই যে ঈশ্বর ইচ্ছা করছেন, তিনিও ভোগ করতে ইচ্ছুক, এইসব কোনো ব্যাপার নেই। আমরা বলি বটে বিভিন্ন সময়, কিন্তু ব্যাপারগুলো কি হয়, অহেতুকী। এই শব্দগুলো খুব ভালো ব্যবহার করেছে, অর্থাৎ এর পিছনে কোনো কারণ নেই। আমরা প্রশ্ন করি, কারণ খোঁজার চেষ্টা করি, কারণ অনেক সময় বলিও বটে, কিন্তু এগুলি হচ্ছে অহেতুকী। হেতু নাই, কোনো কারণ ছাড়াই এই জিনিস ঘটছে। উদ্দেশ্যহীন। কেন হচ্ছে, কি হচ্ছে আমরা জানি না, এটাকে উদ্দেশ্য বলতেও পারি। আমিও বললাম যে হ্যাঁ এই উদ্দেশ্যে করেন, সেটাও ঠিক। যদি কেউ বলে যে কোনো উদ্দেশ্যই নেই, সেটাও ঠিক। কোনো উদ্দেশ্য ছাড়াই তিনি জগতে এরমভাবে প্রকাশিত হয়েছেন, কোনো উদ্দেশ্য নেই। তো একটা জিনিস আছে, সেটা এখানে খুব বারবার বলা হয়, ঈশ্বরের স্বরূপ হিসেবে বলা হয় যে সচ্চিদানন্দ স্বরূপ, মানে ঈশ্বর কি হচ্ছে, সৎ, চিৎ এবং আনন্দ স্বরূপ। এটা একটা খুব গুরুত্বপূর্ণ কথা হতে পারে। এই আনন্দ মানে এই নয় যে আমাদের যেমন সুখ দুঃখ থাকে, আমাদের জীবনে দুঃখও আছে, এই কারণে আমরা এর বিপরীত অবস্থাকে বলেছি সুখ। কিন্তু সেই আনন্দটা এমন একটা স্বরূপ যে তার কোনো দ্বিতীয় রূপ নাই, এবং এই যে এক এবং অনন্য রূপ, দ্বিতীয় বলে কিছু নাই, সেই রূপটাই আনন্দদায়ক। আমরা যদি সেটাকে আমাদের এই জৈব শরীরে অন্তরে বোধ করি, আমাদের কাছে একটা মনে হবে যেন কিছু একটা আনন্দ সেখানে আমাদের মধ্যে রয়েছে। কারণ কি, জাগতিক দুঃখ কষ্ট, এই যে দ্বৈতের খেলা, এখান থেকে মনটাকে, নিজের বোধটাকে, নিজের উপলব্ধিটাকে সরিয়ে নিলে যে জায়গাটা তৈরি হয়ে যায়, সেটাই আনন্দদায়ক। জগতের সুখ দুঃখ থেকে বেরিয়ে গেলেই আনন্দ, ও আলাদা করে কিছু পাওয়ার দরকার হবে না। তো ওই জগতের ঈশ্বর যে লীলা বা খেলা চালাচ্ছেন, তারও কারণ হচ্ছে আনন্দ। আনন্দ মানে হচ্ছে এটাই একটাই আছে, একটা জিনিসই আছে, আনন্দ। যা হচ্ছে অন্তর্গত রূপে সেটা আনন্দ, কিন্তু তার আর কোনো দ্বিতীয় রূপ নেই, এক এবং অনন্য রূপ, একটাই জিনিসই আছে, আনন্দ। বাকি কিছু নেই, তার মানে আনন্দ। তো এখন আরেকটা প্রশ্ন আমাদের করা হয় যে অনেক সময়, যে আমরা যে এই যে ঈশ্বরের যে অনুসন্ধান করি, ঈশ্বর তো আমাদের চাইলে প্রথম থেকে কৃপা করে দিতে পারতেন, কিন্তু ঈশ্বর চান এবং যেন তাকে আমরা খুঁজে বার করি, আমরা যেন তাকে আবিষ্কার করি, তাকে যেন অন্বেষণ করি এবং তার লীলাটা যেন বুঝি, তার স্বরূপটা যেন জানি। তো ঈশ্বরকে আদৌ চান?
হ্যাঁ, যেমন আমরা নামাজ পড়ি, প্রার্থনা করি, পুজো করি, যাই কিছু করি, হ্যাঁ, এগুলো কি সব ঈশ্বরের চাওয়া না আমাদের চাওয়া? তো একদম মোটা দাগে যদি আমরা চিন্তা করি, এগুলো দেখব যে মূলত আমাদেরই চাহিদা বা আমাদেরই তাগিদ, যে কারণে আমরা ঈশ্বরের কাছে এই প্রার্থনার বিভিন্ন রকম উপায় খুঁজে নিয়েছি। ঈশ্বর কিছু চাননি, কিছু বলেননি, আমরাই আমাদেরকে তার স্বরূপের কাছাকাছি নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন পথ খুঁজেছি। উপবাস মানে কি? ওই যে খাওয়া দাওয়া বন্ধ করে, হ্যাঁ, ঈশ্বরের সন্নিকটে বাস। এখন ঈশ্বরের সন্নিকট বলতে কিছু তো নেই। ঈশ্বরের যে ভাবনা, ঈশ্বরের যে গ্রন্থ, ঈশ্বর সম্পর্কিত যে শাস্ত্র, ঈশ্বর সম্পর্কিত যে ধ্যান ধারণা যাই কিছু আছে, সেইগুলোতে মত্ত থাকা, সেগুলো নিয়ে থাকাটাই হচ্ছে উপবাস। সেখানে খাওয়া দাওয়া বাহুল্য হয়ে যায় বা খাওয়া দাওয়ার প্রভাবে ঘুম আসতে পারে বলে এই জিনিসটাকে ওইখান থেকে সরিয়ে দেওয়া হয়, যে আপাতত তুমি কোনো রকম খাবার না গ্রহণ করে শরীরকে এই জাগতিক যে বৃত্তি আছে বেঁচে থাকার জন্য, অন্ন বস্ত্র যে বা অন্যান্য সুখ সুবিধার যেগুলো আছে, এগুলো থেকে নিজেকে সরিয়ে নিয়ে এসে ঈশ্বরের নিকটে, ঈশ্বরের ভাবনায় তুমি বসো বা বাস করো। সেখান থেকে উপবাসের প্রচলন হয়েছে। তো এগুলো ভুল বুঝতে বুঝতে আমরা একেবারে বিভিন্নভাবে পৌঁছে গেছি। কি করেছি আমরা? এখন উপবাসকে বিভিন্ন নিয়ম কানুন এর মধ্যে ফেলে দিয়েছি। এতটাই খেতে হবে, এতটাই এই করতে হবে, এই খাওয়া যাবে কি, এই খাওয়া যাবে না, এরকম শত শত নিয়ম কানুনে আটকে দিয়েছি। মূল ভাবনা থেকে সরে গেছি। মূল ভাবনা ছিল যে আমরা সেই সময়টাতে ঈশ্বরের ভাবনায়, হ্যাঁ, মগ্ন থাকব। উপবাসের অর্থ তাই, উদ্দেশ্য তাই। তো তাহলে এখন কেউ বলতে পারে যে উপবাস যদি করি তাহলে ঈশ্বর হয়তো খুশি হবেন, হ্যাঁ, তার জন্য উপবাস করা হয়েছে। তার জন্য কিছু হয় না, হ্যাঁ, তিনি তার জায়গাতে ঠিকই আছেন। আমরা নিজেরই প্রয়োজনে, হ্যাঁ, করেছি। এখন কথা হচ্ছে যে কেন, এই প্রয়োজনটা কেন? এটা একটা প্রশ্ন হতে পারে। এটার কারণ হচ্ছে যে আমরা আমাদের এই জাগতিক জীবনে বিভিন্ন রকম আবরণ এবং মায়ার আধারে আছি। এই কথাটাকে খুব বারবারই বলা হচ্ছে। হ্যাঁ, ওই সত্তরজতম গুণের যে খেলা, সেই খেলার ভিতরে পড়ে পড়ে আমরা বিভিন্ন রকম আধারে আছি, আবরণে আছি, মায়ায় আছি। কিন্তু অন্তর্গত স্বরূপ কি? এটা তো আমাদের একদম পরিষ্কার বলা হয়েছে, গীতাতে একদম বলা হয়েছে যে তোমার দুটোই স্বরূপ। একটা হচ্ছে প্রকৃতি স্বরূপে তুমি দেহ, আর অন্তর্গত স্বরূপে তুমি পুরুষ। পুরস্কার আছে তোমার মধ্যে। তার মানে আমাদের অন্তর্গত সূক্ষ্ম স্বরূপটা হচ্ছে, আমাদের অন্তর্গত সূক্ষ্ম স্বরূপ হচ্ছে পুরুষ। সেখানে পুরুষেই আছেন, পুরুষেরই অস্তিত্ব, পুরুষেরই স্বরূপ। এটা হচ্ছে সূক্ষ্ম স্বরূপ। আর দেহগত স্বরূপ কি? দেহ, প্রকৃতি, যা কিছু হচ্ছে আমাদের মধ্যে। তো এখন এই যে আবরণ, মায়া এবং পুরুষ, হ্যাঁ, বা স্বরূপ যেটা আছে, এগুলো হচ্ছে মানে এটাকে আমরা কি বলবো, ইন্টারচেঞ্জিং। হ্যাঁ, যেমন জল, তারপরে গিয়ে আপনার বরফ এবং আপনার বাষ্প, এগুলো ক্রম পরিবর্তনশীল। এই অ্যান্টার্কটিকাতে বরফ গলে যাচ্ছে। তার মানে কি হচ্ছে, সে শক্ত স্বরূপ মানে কঠিন হিসেবে ছিল, গলবে। আবার কোথাও না কোথাও আবার এই বরফ তৈরিও হয়। জগৎটাই এরকম। অর্থাৎ এগুলো প্রতিনিয়ত একই জিনিস রূপ গ্রহণ করে। তো প্রকৃতি যা, পুরুষও তাই। কিন্তু মানে একজনকে অধিকার করে, এরম বলতে পারি আমরা। যখন প্রকৃতির স্বরূপটা বেড়ে যায়, সন্তুলন চলছে তো, একটা ব্যালেন্স চলছে তো, প্রকৃতি যখন খুব মানে চরম হয়ে যায়, তখন পুরুষ আবার এক সময় জেগে ওঠে, প্রকৃতি একটু নিচে চলে আসে। আবার কেবল পুরুষ দিয়ে বিস্তার চলবে না, জগৎ চলবে না, হ্যাঁ, লীলা চলবে না, খেলা চলবে না। তখন আবার পুরুষ একটুখানি, হ্যাঁ, মানে কি হচ্ছে, নিজেকে গোপন করে ফেলেন। তখন আমার প্রকৃতি কিন্তু মানে জেগে ওঠে। একই জিনিসই কখনো কোনোটার প্রভাব, একটা ভালো শব্দ এখানে ব্যবহার করানোর সময়, সেটা হচ্ছে বিভাব। বিভাব মানে হচ্ছে একই জিনিসের রূপ, আর জিনিস একটাই, কিন্তু কখনো পুরুষ হয়ে বেশি প্রকাশিত, আবার কখনো পুরুষটা দমিত হয়ে প্রকৃতি হয়ে বেশি প্রকাশিত। একই জিনিসের রূপ। তো এই যে দুইয়ের রূপ, সেখানেও অ্যাকুইজিশন করার মানে দখল করার একজন, মানে কে কোন রূপটা আসবে। কখনো প্রকৃতি বেড়ে গেলে প্রকৃতির আবার কমে গিয়ে পুরুষ একটু বেড়ে যায়, আবার পুরুষ বেড়ে গেলে প্রকৃতি কমে গিয়ে প্রকৃতির অবস্থা চলে আসে। এই যে মানে ব্যালেন্সটা মেনটেন হয়, এইখানেই আমাদের অস্তিত্ব দাঁড়িয়ে থাকে এবং ঈশ্বরের সঙ্গে আমাদের কানেকশনের জায়গাটাও সেখান থেকেই তৈরি হয়। অর্থাৎ জীবনে যখন আবরণ, মায়া, মোহ এসব ভীষণভাবে আমাদের মানে জীবনে প্রতিষ্ঠিত থাকে, তখন গিয়ে ঈশ্বরের সঙ্গে যোগাযোগের রাস্তাটা কোনোভাবেই তৈরি হয় না। তো এই জন্যই বলা হয় যে
যে এই অন্বেষণ বা আবিষ্কারের যে জায়গাটা, তো তিনি চান না আমাদের ওই যে আমাদের ভিতরে কখনো দেখবেন যে সারা দিন আপনার করেছেন, খুব কর্মব্যস্ত দিন কাটিয়েছেন, রাতের বেলা ফিরেছেন, মনে হবে যে এবার একটু চুপচাপ বসি। হ্যাঁ, অনেক সময় অনেক কথা বলার পরও অনেক কথা হয়েছে, এবার একটুখানি থামি। তো এই যে একটা বিপরীত জায়গা, হ্যাঁ, তো সেই জায়গাটা ওই পুরুষের প্রকৃতির খেলার কারণেই তৈরি হয়। তো আমাদের অন্তঃস্থিত যে পুরস্কার আছে, এ ভিতর থেকে স্বাভাবিকভাবেই প্রকাশিত হইতে চাইবে, বারবারই চাইবে। এবং কখন বেশি চায়? যখন আমাদের প্রাকৃতিক বৃত্তি আরও বেশি করে হয়, যে কারণে যে বেশি পাপী অপরাধী তার মানে ঈশ্বরের দিকে যাওয়ার চেষ্টাটাও খুব বেশি হয়, সাধারণ মানুষের থেকে অনেক বেশি হয়। যে জীবনে দুঃখ কষ্ট পেয়েছে তার সুখের আকাঙ্ক্ষাটা বেশি। আবার যে মোটামুটি সুখের মধ্যেই থাকে, তার দুঃখ কষ্ট অত বোধ হয়নি, সে সুখের অত মজাটারও সে বোঝে না, তার আকাঙ্ক্ষাটা অত তীব্র হয় না। তেমনি জগতে যারা বেশি প্রাকৃতিক ভিত্তিতে মগ্ন, তাদেরই আবার পুরস্কার স্বরূপে যাওয়ার চেষ্টাটা বেশি হয়। এই জন্য একটু পাপ করা ঠিক আছে, হ্যাঁ, একটু ভুলভ্রান্তি করা ঠিক আছে, হ্যাঁ, না ঠিক হলে তাহলে কিন্তু বারে বারে সেই পুরস্কারে ফিরে যাওয়া, সেখানে প্রতিষ্ঠিত হওয়ার যে চেষ্টাটা, হ্যাঁ, সেটা কিন্তু আমাদের থাকে না। এইসব ব্যাপার আছে। তাহলে এই যে দুইয়ের যে একটা ব্যালেন্স, এটাও কিন্তু একটা খেলা। যে কথাটা একদম প্রথমেই বলেছিলাম যে তিনি আপ্তকাম, তা সত্ত্বেও তিনি খেলাটা করেন। তিনি এই খেলাটাকে আমরা নাম দিয়েছি লীলা। তো এইসব চিন্তা করে আমাদের একটা খুব ভালো কথা আছে। স্বামী বিবেকানন্দ যখন ওই যে আমেরিকার ধর্মসভাতে গিয়ে বক্তৃতা দিয়েছেন, তারপরে কিন্তু উনি অনেককাল, মনে হয় 2 বছর সেখানে ছিলেন, আমি যেটুকু মনে পড়ছি। অর্থাৎ গিয়ে ওই বক্তৃতা দিয়ে চলে আসেননি, আরও বেশ একটা লম্বা সময় সেখানে থেকেছেন, আরও অনেক রকম ধর্মপ্রচারে ছিলেন। তো এক জায়গাতে তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে এই যে আপনি এত কথা বলছেন, আমাকে একটু বলুন তো যে সংসারে দুঃখ কেন? ওনাকে জিজ্ঞেস করা হয়েছে যে সংসারে দুঃখ কেন? উনি বলেছিল যে আমি এই উত্তর আপনাকে তখনই দিতে পারবো যদি আপনি আমাকে বলেন, মানে নিশ্চিত করে প্রমাণ করে দিতে পারেন যে সংসারে দুঃখই আছে। কারণ আপনি দেখছেন সংসারে দুঃখ, এই কারণে আপনার কাছে মনে হচ্ছে সংসার কেবল দুঃখময়। তো তিনি বলছেন আমি তো সংসারের দুঃখ কোথাও দেখিই না, আমি তো দেখি সব আনন্দ, আমি তো কেবল সুখ দেখি। তো আপনি যদি নিশ্চিতভাবে মানে প্রমাণ করতে পারেন যে সংসার মানেই হচ্ছে কেবল দুঃখ, তবেই আমি বলতে পারবো সংসারে দুঃখ কেন। কিন্তু আমি তো সেটা বলতে পারবো না, কারণটা হচ্ছে আপনার কাছে এটা সংসার দুঃখময়, আমার কাছে তো নিতান্ত মানে আনন্দ আর আনন্দ। এইসব ব্যাপারে তো আমাদের মানে এই কথা প্রতিষ্ঠা দিতে বিভিন্ন গল্প আছে, ভক্ত প্রহ্লাদের গল্প আছে। তো আমরা তো দেখেছি তার উপর কত যন্ত্রণা, কিন্তু তারপরেও সে ওই যে মানে নারায়ণের নামে সে কিন্তু তার একটা যে শান্তি এবং সুখের জায়গাটা, সেটা কিন্তু সে ছাড়তে পারে না। সংসারের দুঃখ সংসারের জায়গাতেই আছে। ইয়েকে যখন মাথায় মারলো জগাই মাদাই, হ্যাঁ, নিত্যানন্দ প্রভুকে মনে হয়, তাই না? তো সবাই মারতে যাচ্ছে, করছে, তা রাখো কি এর কিচ্ছু নেই, আনন্দ, কোনো সমস্যা নেই, মেরেছিস ভালো করেছিস। শেক্সপিয়ার আবার এরম বললো না একবার যে কেউ যদি এক গালে থাপড় মারে তো তুমি আরেক গাল বাড়িয়ে দাও। হ্যাঁ, তার মানে এইসব জায়গাতে প্রেম এবং মানুষের মধ্যে এই প্রীতিটা এত বেশি প্রতিষ্ঠিত, সেখানে তো দুঃখের ব্যাপার নেই, রাগের ব্যাপার নেই, সেখানে ওই প্রীতিটাই প্রতিষ্ঠিত। যারা সেই প্রীতিতে একবার প্রতিষ্ঠিত হয়ে গেছে, মীরাবাইয়ের গল্প আমরা জানি, টিভিতে একবার সিরিয়াল হলো, মীরাবাইয়ের কত রকম কষ্ট যন্ত্রণা, তার বিয়ে হলো, সেই জায়গাতে ওই রকম নানান রকম যন্ত্রণা। কিন্তু কোথায় স্বামী মরে গেছে, তাতেও তার কৃষ্ণ নামের কোনো ঘাটা নেই, চোখে জল নেই, কৃষ্ণ নামে ঘাটা নেই, মানে কৃষ্ণতেই আছে, এক কৃষ্ণতেই আছে, জীবনে একটাই আছে, নির্বিকল্প, আর কোনো বিকল্প কিছু নেই যে কৃষ্ণ নাম আছে তো আর একটু কিছু আছে, ওরম নেই, একটাই আছে জীবনে, আর কিছু নেই। তো এই সব কিছু, এই যে মানুষ যে মোহিত হয়ে যায় কোনো একটা মহান অস্তিত্বের প্রতি, কারণ একটাই, সেটা হচ্ছে সেই আনন্দ। যে জিনিসটাকে পাচ্ছে সেটাও আনন্দ, তার স্বরূপটা কি, তার স্বরূপটাও আনন্দ। কারণ কি? কারণ ওটা ইটসেলফ আনন্দ, আর বাইরে থেকে কোনো কারণ নেই। ঈশ্বরের ভাবনা, ঈশ্বরের অস্তিত্ব, ঈশ্বরের স্বরূপ সব কিছুতেই আনন্দই আছে, আর দ্বিতীয় কোনো রূপ নেই। তাহলে এই নিয়ে যে থাকবে তার কাছে আনন্দ ছাড়াও আর কিছু থাকে না। ফলে সংসারে দুঃখ কেন, এই প্রশ্নের উত্তর তো স্বামী বিবেকানন্দের কাছে নেই, কারণ তিনি তো সংসারকে দুঃখস্বরূপ দেখেন না। কেউ দেখছে দুঃখের সাগর, উনি দেখছেন সুখের সাগর। তাহলে ওনার কাছে কি করে এই প্রশ্নের উত্তর আসবে? তো
তো সুখ দুঃখ আমরা যাদেরকে বলি সেগুলো আমাদের জাগতিক হিসেবে আমরা বলি এগুলো অনিত্য জিনিস, আজ আছে কাল নেই। বলছে সুখে আছি, কিছুদিন বাদে গিয়ে দেখবো যে আরে ভীষণ দুঃখ। আবার কেউ বলছে দুঃখে আছে, আবার কদিন বাদে হাসতে হাসতে ফিরে এসছে, হ্যাঁ দুঃখ কেটে গেছে, সুখ এসে গেছে। চিরস্থায়ী নেই, অনিত্য। তো এর যে জিনিসের মুহূর্তে মুহূর্তে স্থায়িত্ব নষ্ট হয়ে যাচ্ছে, সংসারে সেই জিনিস কী করে ভরা থাকতে পারে, এই দাবিকে কী করে করা যাবে, সেসব নিয়ে এগুলো আমরা আমাদের মতো করে অনুবাদ করে নিয়েছি বলে আমাদের জীবনে এত সুখ দুঃখ। না হলে যদি এই সুখ দুঃখের এই যে দ্বৈত স্বরূপ এটাকে মানে সমজ্ঞান করা যায়, যেটা দ্বিতীয় অধ্যায় খুব বারবার বলছে, গীতা দাঁড়িয়ে আছে সমত্বের উপরে, সমজ্ঞান করা যায়, তখন না জগতের সুখকে আইডেন্টিফাই করা হবে, না কখনো দুঃখকে শনাক্ত করা যাবে। তখন মনে হবে জগতে একটা জিনিসই আছে, আনন্দ। যে অবস্থায় থাকি, যে রূপেই থাকি, যখনই থাকি, কেবলই আনন্দ আর কেবলই আনন্দ। তো এই যে স্বরূপের কথাটা বলে দিল না, এই আলোচনাগুলো 2-3 দিনে আমরা যে করে নিলাম তার একটা কারণও আছে। কারণ হচ্ছে যে এখন যখন আমরা 13, 14, 15 নম্বর করতে যাব, তখন এই আলোচনাটার কারণে সেই শ্লোকগুলো আমাদের কাছে অনেক সহজ হয়ে যাবে। কীরকম সহজ হয়ে যাবে? চলুন 13 নম্বর শ্লোকটা আমরা একটুখানি আজকে পড়ে দেখি। 13 নম্বর শ্লোকে বলা হয়েছে, আমরা সরাসরি অনুবাদটাই পড়ে নিচ্ছি। অনুবাদে বলা হয়েছে, এই ত্রিবিধ গুণময় ভাবের দ্বারা, ত্রিবিধ মানে হচ্ছে 3টে গুণময় ভাব, যদিও আমরা এগুলোকে সত্য রজতম, হয়তো সত্যকে বলবো মহাগুণ, রজকে বলবো হয়তো একটু কম গুণ, তমকে বলবো দুর্গুণ, কিন্তু আসলে তা নয়, 3টেই গুণ। গুণ মানে অবস্থা, এগুলো হচ্ছে প্রকৃতির ভাব, স্বভাব। এই 3টেতেই মানে ক্রিয়ার কৌশল হিসেবে নেওয়া হয়েছে। তো এই ত্রিবিধ গুণময় ভাব, এই যে সত্য রজতম যে ত্রিবিধ গুণময় ভাব দ্বারা সমস্ত জগৎ মোহিত হইয়া রহিয়াছে। একদম পরিষ্কার কথা, সুন্দর কথা বলে দিয়েছে। এই যে জগৎ এই 3টে গুণের ভাবেই মোহিত হয়ে আছে। আমরা যেই পর্যায়ে থাকি না কেন, যে স্টেজেই থাকি না কেন, কত রকম লোক দেখছি জগতে। আমি তো এখন যখনই কাউকে দেখি সেই অভিজ্ঞতাটাকে, অর্থাৎ এই আমাদের গীতায় শ্রীকৃষ্ণ ভগবান যা বলছেন সেই অভিজ্ঞতাগুলোকে এখন অ্যাপ্লাই করছি মানুষকে চেনার এবং বোঝার ক্ষেত্রে। দেখছি যে খুব পরিষ্কার বোঝা যাচ্ছে মানুষকে, এবং বুঝে গেলে কি হয়, মানুষকে আপনি মানে এটাকে বলবো আপনি ঠকবেন না। কাউকে যদি আপনি বুঝে যান যে এই যে ব্যক্তিটা, অনেক রকম আচরণ হয়তো মানুষের, ছদ্মবেশী, মানুষকে বলা হয়েছে ছদ্মবেশী, তো সে বিভিন্ন রকম আচরণ করে মানুষকে ঠকাতে পারে। তো সেই জায়গাটা আর তখন তৈরি হয় না যদি আপনার দেখার বা মূল্যায়নের দৃষ্টিভঙ্গিতে গীতার জ্ঞান বা এই যে কথাগুলো এগুলো থাকে। কারণ কি হচ্ছে, সব জায়গাতেই ওই 3টে ভাব দেখবেন মানুষের মধ্যে, হ্যাঁ, সত্য রজ তম ভাব। সেই ভাবের দ্বারা জগৎ মোহিত হয়ে আছে। কি করে মোহিত হয়ে আছে? কোনো একজনকে ধরুন জীবনে খুব আপন জেনেছি, কি সুন্দর ব্যবহার আমার সঙ্গে, কয়েক বছর পরে এই লোকের মানে মুখদর্শন করা যাবে না, যে না না এর চেহারা দেখতে চাই না, এরম ভাব। মানে একসময় এত আপন মনে হয়েছে, আবার কিছুকাল পরে গিয়ে দেখা যাচ্ছে সে ভীষণ রকম শত্রু হয়ে গেছে, তার মুখদর্শন সম্ভব নয়। এরমভাবে আমাদের মানসিক স্থিতি দাঁড়িয়ে গেছে। কেন? ওই যে প্রথম যে পর্যায়টা, সেটা হচ্ছে মোহিত অবস্থা। তার কিছু ভালো ব্যাপার, হয়তো আমার প্রতি তার কোনো ইন্টেনশনাল আচরণ, আমাকে খুব দরদ দেখিয়েছে, প্রীতি দেখিয়েছে, কোনো একটা স্বার্থের কারণেই দেখিয়েছে। জগৎ তো স্বার্থপূর্ণ সব জায়গাতেই। তো পরে কি হয়, যেই স্বার্থের ব্যাপারগুলো আমার দিক থেকে অথবা ওনার দিক থেকে কেটে গেছে, তখনই কিন্তু সে আর ওই প্রীতির জায়গাটা তার মধ্যে আর দাঁড়িয়ে নেই। এবং কি হয়েছে তখন, আমার মোহটা কেটে গেছে। প্রথমে ছিলাম মোহিত, পরে মোহটা কেটে গেছে। কিন্তু মুশকিল হচ্ছে কি, বেশিরভাগ লোকেরই একটা বিষয়ে মোহ কেটে যায়, আরেকটা বিষয়ে মোহ নতুন করে জন্মায়। যেমন কোনো একটা ব্যক্তির বিষয়ে মোহ কেটে গেছে, কিন্তু অন্য আরেকটা ব্যক্তি খুঁজছি যার মধ্যে থেকে এই মোহটাই আবার আসতে পারে। যেমন আমার খুব বন্ধু সঙ্গ দরকার, বন্ধু ছাড়া আমি থাকতে পারি না এক মুহূর্তে। এক বন্ধু তো খুব খারাপ ব্যবহার করেছে, তখন কি করব? এক বন্ধু খারাপ করেছে, এখন নতুন বন্ধু খোঁজা শুরু করেছি। কিন্তু এই জিনিসটা বুঝছি না, যে কোনো বন্ধুর ক্ষেত্রে নিয়মটা কিন্তু একই হবে। হ্যাঁ, সবাই কোনো না কোনো একটা সত্য রজতম প্রভাবেই মানে আমার সঙ্গে বন্ধুত্ব এবং আমার সঙ্গে খারাপ আচরণ করার কারণও কিন্তু সেই সত্য রজতম গুণেরই প্রভাব। তো মূল বিষয়টা হচ্ছে সত্য রজতম গুণটাকে বুঝতে হবে।
হ্যাঁ, নিজের ভিতরে যেটা আছে সেটাকে যেমন বুঝতে হবে, আমার কন্টাক্টে বা আমাদের সংস্পর্শে যারা আসেন তাদের মধ্যে সত্য রজ তম গুণের প্রভাব কীরমভাবে কাজ করছে সেটাকে বুঝতে হবে। অর্থাৎ জগতের এই খেলাটাকে বুঝতে হবে, মোহিত অবস্থা থেকে বেরোতে হবে। এরপরে যাচ্ছি, কি বলছে, বলছে এ সকলের অতীত, মানে এই যে যা কিছু সত্য রজ তম গুণে খেলা চলছে এইটার অতীত, মানে এইসবের বাইরে অক্ষয়, অক্ষয় মানে হচ্ছে যেই বিষয়ের কোনো ক্ষয় নেই, আনন্দ স্বরূপ আমাকে, আমাকে মানে হচ্ছে অন্তঃস্থিত স্বরূপকে, পুরুষকে, হ্যাঁ, আনন্দ স্বরূপ আমাকে স্বরূপও তো জানিতে পারে না। এবং এই যে এইসবের অতীত যে, মানে এই যে মোহিত হয়ে রয়েছি সত্য রজ তম গুণের দ্বারা, এর বাইরে যে আনন্দ স্বরূপ, হ্যাঁ, একজন পুরুষ আছেন, হ্যাঁ, তার যে একটা স্বরূপ অস্তিত্ব আছে সেটাকে আমরা জানতেই পারি না। এই কথাটা এখানে 13 নম্বরে বলেছে। তাহলে যা কিছু বলেছে এগুলি কিন্তু ইতিমধ্যেই আমরা এই আলোচনার মধ্যেই এটাকে কমপ্লিট করেছি, যে জীবন এই সত্য রজ তম গুণের মোহেই মোহিত, আর মোহিত হয়ে আছি বলেই ওই যে বলছিল না যে ঈশ্বর কি চায় যে তুমি আসো আমার কাছে, ঈশ্বর কিছুই চায় না। আমারই যখন মোহ বেশি হয়ে যায়, বিভিন্ন সময়ে আমাদের এই মোহগ্রস্ততার কারণে এক সময় আঘাত পাই, আঘাত পেলেই তখন চেতনা আসে কিছুটা, আর চেতনা এলেই কি হয় না, এবার তাহলে একটুখানি স্বরূপকে খুঁজে দেখি। তো যতক্ষণ পর্যন্ত ওই আঘাত না পাবে, মোহগ্রস্ততা না কাটবে, ততক্ষণ পর্যন্ত অক্ষয় আনন্দ স্বরূপ, আমারই অন্তঃস্থিত আমাকে, হ্যাঁ, পাকা আমিকে কোনো অবস্থাতেই খুঁজে পাওয়া যাবে না। এই কথাটাই 13 নম্বর শ্লোকে বলেছে। তো যেহেতু খুব কাছাকাছি এসে গেছে, আমরা 14 নম্বরটা আজকে একটুখানি পড়ে ফেলি। 14 নম্বরটা বলছে একই রকম কথা, এই জন্য পড়ে নিচ্ছি। বলছে এই ত্রিগুণাত্মিকা অলৌকিকী আমার মায়া নিতান্ত দুস্তরা। হ্যাঁ, বলছে এই যে 3টে গুণের কথা বলছে, এইটাই অলৌকিক, এটাই মায়া, এবং এইটা হচ্ছে নিতান্ত দুস্তরা। দুস্তরা মানে হচ্ছে ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বারবার মোহিত হয়ে যেতে হবে, এটার কাছে গেলেই মোহ। হ্যাঁ, সত্য রজতমের যে খেলাটা আছে, বলছি অত সহজে বুঝে ফেলা সম্ভব নয়। হ্যাঁ, তো এইটা কেন বোঝা যায় না? কারণ মানুষ তো নিজেকেই এই খেলার ভিতর থেকে আলাদা করতে পারে না। অনেকে আছে যে ভীষণ রকম তমতে দাঁড়িয়ে আছে, কিন্তু সে ভাবছে আমি সত্যতে দাঁড়িয়ে আছি, সত্যগুণে দাঁড়িয়ে আছি, অথচ ভীষণ তমগুণ, তার ভাবনা তো এরকম। তো এই যে সত্য রজ তমগুণের যে খেলাটা, এই যে অলৌকিক যে খেলাটা আছে, এই মায়াটাকে বুঝতে পারাটা ভীষণ কঠিন ব্যাপার, দূর অস্ত। এটা সহজেই বোঝা যায় না। যাহারা একমাত্র আমারই শরণাগত হইয়া ভজনা করেন, তাহারাই কেবল এই সুদস্তরা মায়া উত্তীর্ণ হইতে পারেন। অর্থাৎ একদম পরিষ্কার, যারা আমারই শরণাগত হয়। আর কী করে শরণাগত হব? তার স্বরূপেই মন লাগিয়ে দেওয়া, মোহগ্রস্ততায় নিজেকে না জড়িয়ে ঘুরে ফিরে তার স্বরূপেই ভজনা করা, তার স্বরূপেই বারে বারে ফিরে আসা, তার স্বরূপেই বারে বারে মন লাগানো, ভুল হলে আবার সেই একই জায়গাতে ফিরে আসা, এটাই ভজনা, সাধনা, প্রার্থনা। এই যে সকাল বিকাল করে যে করছি, প্রতি মুহূর্তের প্রার্থনা, পূজা, এগুলো প্রতি মুহূর্তের হওয়া উচিত। টাইম করে ধরলে হবে না, মুহূর্তে মুহূর্তে প্রার্থনা, মুহূর্তে মুহূর্তে ভজনা, মুহূর্তে মুহূর্তে পূজা, এই মুহূর্তেই করতে হবে। কারণ প্রতি মুহূর্তেই আমাদের তার শরণাগত হওয়ার প্রয়োজন আছে। শরণাগত অর্থ হচ্ছে তার আশ্রয়ে থাকা, যে আমি পুরুষোত্তমের যে স্বভাব, যে স্বরূপ, তাতেই আশ্রয় নেব। এবং কেউ যদি নেয়, তবেই কেবল এই সুদুস্তরা, এই যে এত দূর যে মায়া, সেই মায়াকে উত্তীর্ণ করা সম্ভব। এই ছিল আমাদের মূল আলোচনা, 13 নম্বর এবং 14 নম্বর শ্লোক। তো আজকের মতো গীতা পাঠ আমরা এখানে শেষ করছি। সবাইকে প্রণাম এবং নমস্কার।